সব সিনস তোরা তোরা জিয়াদির বাচ্চা, মুর্শিদাবাদের সবটি তোরা জিয়াদির বাচ্চা, মুসলমানের জাত কুনানের। রাষ্ট্রীয় সমাচারের আজকে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করব। আমার ত্রিপুরাকে বদনাম করার কেন ষড়যন্ত্র চলছে? কেন বলছি এই কথাটা? আমার স্ক্রিনে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাস্তবিকে আপনাদের দেখাবো। এইখানে দীপ দাস কট্টর হিন্দু নামে এক আমার ত্রিপুরাকে বদনাম করার কেন ষড়যন্ত্র চলছে? কেন বলছি এই কথাটা? আমার স্ক্রিনে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাস্তবিকে আপনাদের দেখাবো। এইখানে দীপ দাস কট্টর হিন্দু নামে একটি পেজ থেকে একটা ভিডিও প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে খুব অসহায় মুর্শিদাবাদের একটি সাধারণ ফেরিওয়ালাকে কেমন ভাবে মানসিকভাবে জব্দ করা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। প্রশ্ন হলো, দেশের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য, কাজ করার জন্য কোনো জাতিভিত্তিক পারমিশনের তো প্রয়োজন হয় না। সেই জায়গায় এই দীপ দাস কট্টর হিন্দু যে পেজ থেকে একজন সাধারণ মুসলিম ফেরিওয়ালাকে এইভাবে অপদস্থ করছে, কি বলছে যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবে, সেটার জেরে ও এখানে আসতে পারবে না কাজ করতে। সেই ফেরিওয়ালাকে জেহাদি বলা হচ্ছে। আপনারা ভিডিওতে সেই অসহায় লোকটির মুখটি দেখলে আপনি বুঝতে পারবেন, সনাতনী হিন্দুত্ব তো আমাদের তা শেখায় না। নিজেদের কট্টর হিন্দু লিখলেই কেবল হিন্দুত্ব পাওয়া যায় না, হিন্দু হওয়া যায় না। হিন্দুত্ব সম্পর্কে আইডিয়া নিতে হয়। বেদ উপনিষদে কোথাও লেখা নেই যে জাতির উপর বেস করে হিন্দুত্বের পতাকা নাড়তে হয়। সেখানে নমনীয়তা শেখানো হয়, ভালোবাসা শেখানো হয়। কারণ ভালোবাসা এবং যে স্নেহের মাধ্যমে যে ধর্ম, সেই ধর্মে ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে এই কেমন পেজ যে অবাধে একটি সাধারণ ফেরিওয়ালাকে এইভাবে জব্দ করছে, তাকে হুমকি দিচ্ছে রীতিমতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অত্যধিক সম্মানীয় একটি পদে আছেন আমাদের স্টেটের, কিন্তু বরাবরই আপনাকে আমি একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আগের বারও আপনারই মন্ত্রিসভার মন্ত্রী সুধাংশু দাস নিজের মুখে তার কীর্তি স্বীকার করেছিল, কিন্তু আপনি চুপচাপ বসেছিলেন কোনো স্টেপ না নিয়ে। দিল্লির হাইকমান্ড কখন আপনাকে কি পারমিশন দেবেন বা কি অনুমতি দেবেন কিছু করার জন্য, সেটার জন্য বসে আছেন, অপেক্ষা করছেন। এই ক্ষেত্রে এত বড় একটা ভিডিও দেখার পরে আপনি যদি না দেখে থাকেন ভিডিওটা, এখন আপনাকে দেখাবো যে আপনার রাজ্যে আপনার শাসনকালে কি হচ্ছে, কিছু নজর আছে কি আপনার? নাকি এই ক্ষেত্রেও স্টেপ নেওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন দিল্লি থেকে কখন পারমিশন আসবে? তাহলে আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করছেন আমাদের জন্য? তাহলে আপনার স্টেটে একটি অসহায় গরিব ফেরিওয়ালা কি আসতে পারবে না ফেরি করতে? কেন বলছি আমি যে হাইকমান্ডের নির্দেশের জন্য আপনি অপেক্ষা করছেন? এটা আমি আপনাকে কোনো অভিযোগ বা কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না, এটা আমার মনে প্রশ্ন। কারণ আপনার সামনে সমস্ত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনি পদক্ষেপ নিচ্ছেন না? তাহলে কি এটা কারোর পারমিশন অপেক্ষা করতে হয় যে আমাদের সিএম কে, স্টেটের কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, কোনো ক্রিমিনালকে শাস্তি দেওয়ার জন্য? আমার মনের প্রশ্ন একজন রাজ্যের প্রতিনিধি হিসেবে। নাইম শেখ। নাইম শেখ, জি। তোর বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? জি। তোর মুর্শিদাবাদের এমএলএ কেডা? এমএলএ বলে স্যার আকরুজ্জামান আছে। হ্যাঁ, হুমায়ুন কবির কোন কোন জায়গার এমএলএ? ওটা স্যার ওটা বলতে আগে তো আমি চিনি না স্যার। হুমায়ুন কবির চিনস না? না, ওর তুই দিয়ে আবার একটু আগে কইলি হুমায়ুন কবির বলে মসজিদ বানাইতেছে, বাবরি মসজিদ। মোবাইলে তো স্যার দেখতাছি স্যার, ওই জন্য তো কইতাছি হ্যাঁ? স্যার। মোবাইলে দেখতাছি ওই জন্য কইতাছি। মোবাইলে দেখতেছস? ওকে স্যার আমরা চিনি না কো। চিনস না? না। সব চিনস তোরা, তোরা জিয়াদির বাচ্চা, মুর্শিদাবাদের সবটি তোরা জিয়াদির বাচ্চা, মুসলমানের জাত কুনানের। তোরা জিয়াদির বাচ্চা, তোরা জিয়াদ করস। তোরা যে এখানে ফেরিওয়ালা ব্যবসা করতেছস, তোরা লাইসেন্স আছে নি? না স্যার। হ্যাঁ, না স্যার। লাইসেন্স নাই? তুই তুই এখানে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছস নি? মালে এখানে ত্রিপুরা সরকারের ট্যাক্স দেস নি ব্যবসা করস? হ্যাঁ, মাল্টি কইতে আনস? কলকাতা থেকে। তো তোর কলকাতা থেকে সেটা কলকাতা যাই সেটা ব্যবসা কর। হিন্দুত্ব, যদি তোমরা কট্টর হিন্দু হও, সনাতনী হিন্দু বলে নিজেদের দাবি করো, কিসের দাবি? শুধু আরেক জাতিকে ছোট করে আর গালাগাল করে? কেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো দলের উপর বেস করে টেরোরিজম হয় না। টেরোরিজম হয় মানুষের মানসিকতার উপর বেস করে। তুমি তো তাই করছো। রইল বাকি হিন্দুত্বের কথা। নিজের নামের পাশে কট্টর হিন্দু লিখলে বা সনাতনী হিসেবে নিজেকে ডিক্লারেশন দিলেই কি হিন্দু হওয়া যায়? একটা হিন্দুত্বের ডেফিনেশন কি? ছেড়ে দিন সে কথা, আপনাদের হয়তো সময় নেই যে বেদ উপনিষদ পড়ার। কিন্তু একটা কথা বলুন তো, আপনারা তো সনাতন হিন্দু, সেই জন্য আপনি ডিরেক্টলি একটি অসহায় মুসলিম ফেরিওয়ালাকে এইভাবে জব্দ করছেন। তাহলে বিহারে যখন প্রশাসনিক প্রোটোকল মানতে গিয়ে ঘরবাড়ি ভাঙছে, হ্যাঁ ভাঙতেই পারে সেটা,
মন্দির ভাঙার সঙ্গে সঙ্গে আমাদেরই তো যে বিগ্রহগুলি, যে হনুমান বা যে আমাদের মহাদেব, শিকল দিয়ে পেঁচিয়ে আছড়িয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি টেনে মূর্তিগুলি নেওয়া হয়েছে, কই তখন আপনাদের বুকে বাঁধেনি কেন? তখন আপনাদের কষ্ট লাগেনি কেন? দিল্লিতে আরএসএস এর অফিসের সামনে শুধুমাত্র পার্কিং করার জন্য 1400 বছরের পুরনো একটি মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে, তখন আপনাদের মনে প্রশ্ন জাগেনি কেন? তাহলে হিন্দুত্বটা কি শুধু আপনাদের একটা এজেন্ডা, শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্য?